আজকে অনেক দিন পর মনে হলো যে ঘরটা একটু নিজের মতো করে গুছিয়ে নেব। আসলে ডেইলি এত বাচ্চা নিয়ে এত ঝামেলার মধ্যে ঘর গুছানো হয় ঠিকই, নিজের মতো করে যে একটু সুন্দর করে গুছাবো সেটা হয়তো বা হয়ে ওঠে না। তো মনে করলাম যে আজকে আমি ঘর গুছাবো। আসলে ঘর না গুছালে একদমই ভালো লাগে না। আমার তো ঘুম থেকে উঠেই কখন একটা মাথায় থাকে যে কখন আমি ঘরটা গুছাবো। কিন্তু সবার আগে তো অজিহাকে খাওয়ানো লাগবে, একে খাওয়ানোই আমার আরও বড় সমস্যা। অজিয়াকে সকালবেলা খাওয়ানোর সময় আমার হাতে 30 থেকে 40 মিনিট সময় হাতে নিয়ে রাখতেই হয়। এত অনীহা করে বাচ্চারা খাওয়ার সময় এত সময় লাগায়। শুধু কি আমার সাথেই হয় এরকম, নাকি আপনাদের সাথেও হয়? কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো আর অজিয়া খেতে চাচ্ছিল না, মনে করলাম যে থাক, আর খাওয়ানোর দরকার নেই, জোর করে আমি এত খাওয়াতে চাই না। তো অজিয়া এখন টিভি দেবে, বলছে আমাকে যে আম্মু কোকো দাও। আসলে ওই যে কোকো মেলের যেটা আছে না, সেটাকে বলে কোকো দিতে। তো মনে করলাম যে টিভি দিয়ে আমি একটু ঘরটা গুছিয়ে নিই। তো টিভি দিয়ে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। আসলে অনেক দিন ধরেই মন মতো ঘরটা গুছিয়ে নেওয়া যাচ্ছিল না। যারা বাচ্চার মা হয়েছেন তারা হয়তো বা জানেন একটা বাচ্চা হওয়ার পর আসলে কতটা টাফ সময় যায় তাদের উপর। আসলে বাচ্চা নিয়ে সংসার নিয়ে একটু সময়টা তাড়াতাড়ি চলে যায় আমার কাছে মনে হয়। তারপর আলহামদুলিল্লাহ একটা মেয়ে নিয়ে আমি অনেক বেশি সুখে আছি। এই মেয়েটাকে নিয়ে যে কখন সময় চলে যায় আসলে টেরও পাওয়া যায় না। যাই হোক, আমার ঘরটা গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই যে অজিহা এসেই খেলা শুরু করে দিয়েছে, বাচ্চার জন্য কি ঘর গুছিয়ে রাখা যায়? যাই হোক, তো আমি এখন দুপুর রান্নাটা করে নেব, দুপুরবেলা হয়ে গিয়েছে। আজকে দুপুরের জন্য এখানে আমি ইলিশ রান্না করব, মানে সরিষা ইলিশ। তো প্রথমে এখানে আমি কালো জিরা দিয়েছি। অনেকেই আবার কমেন্ট করবেন যে আপু কালো জিরা দিয়েছেন কেন। আসলে কালো জিরা দিলে সরিষা ইলিশের খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে পছন্দ হয় অনেক, তাই আমি কালো জিরাটা দিই। তো যাই হোক, রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর আমি আরও কিছু রান্না করেছি, এটা ক্লিপ নেওয়া হয়নি। এখন প্রায় একটারও বেশি বেজে গিয়েছে। অজিয়াকে আমি গোসল করে নিয়েছি। এক রেগুলার গোসলের পর আমি মুখে ক্রিম আর লোশনটা ব্যবহার করি, এটা আমার ডেইলি রুটিনের মধ্যেই পড়ে। অজিহাকে নিয়ে অজিহাকে রেডি করে নিয়ে তারপর আমি আমার কাজগুলো শেষ করে দেব। আসলে মা হওয়ার পর মানে সময়টা আগে মেয়েকেই দেয়া লাগে। আমার কাছে মনে হয় এক মেয়েকে সময় দিতে দিতে নিজেকে সময় দেয় ভুলে গিয়েছি। তারপরও দেখা যায় একটা মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সুখে আছি। আমি, আমার হাজব্যান্ড, সবাই আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।